ঈদ পার হলো 13 দিন শেষ। সবারই খাওয়া শেষ। ঝাল মাংস, কালাভুনা, কালিয়া, বিরিয়ানি, কোফতা, শাহি, যে যেভাবে ইচ্ছে খাওয়া শেষ। চলেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে 100% নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি যে রান্নাটা করে দেখাবো সেটা 100% নতুন, কারো কাছে আর দেখেননি। এটা আমার মাথায় গিজ গিজ করছিল, আজ করেই ফেললাম। প্রথমে আমি বেশ 2 থেকে 3 টুকরো মাংস নিয়েছি, বড় বড়। সেই মাংসটাকে এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা করে কেটে নিতে হবে। আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখবেন থিকনেসটা কেমন থাকবে। আমি প্রতিটা মাংসের সাইজকে এভাবে করে কেটে নিয়েছি, আর এতটাই পাতলা। হয়তো 2-1টা একটু ভারী রয়ে গিয়েছে, কিন্তু একটু পাতলা করে, যতটা পাতলা করে কাটবেন এটা খেতেটা ততটাই বেশি মজা লাগবে। আলহামদুলিল্লাহ আমার কাটাকুটি শেষ করে একটা বাটিতে তুলে নিলাম। সবটা বাটিতে তুলে নিয়ে এখন আমি ধুয়ে নিব। এবার আমি প্রেসার কুকারে মাংসগুলোকে ঢেলে দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দেব, যেমন লং, এলাচ, দারচিনি, একটু জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। কোনো রকম তেল দিব না। এভাবে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অবশ্যই সাথে স্বাদের জন্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে পানিটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে দিয়ে চুলায় বসিয়ে দিবেন। সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মাংসগুলোকে মাখিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি 1 মগ ভর্তি করে পানি দিয়ে দিলাম। সাথে আমার হাতে যে মশলাটা লেগেছিল সেটাও একটু ধুয়ে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে চুলায় বসিয়ে দেব। মাংসটাকে আমি একদম তুলতুলে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এখানে এতটাই সেদ্ধ করেছি যেমন চাপ দিলে মাংসটা ভেঙে যাবে, এরকম শুকনো শুকনো করে মশলাটা, পানিটা একদম শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি মাংসটাকে। এবার সবটুকু মাংস আমি তুলে নেব একটা বাটিতে। মাংসটা বাটিতে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো চালের গুঁড়ো। তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি শুকনো কিছু মরিচ চিড়ে চিড়ে দিয়ে দেব। এবার ভালো করে মাংস। আর হ্যাঁ, আমি আরও একটা মশলা, ম্যাগি স্বাদ মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। সরি টু সে, আমার বাসার উপরতলায় কাজ চলছে, তাই টুকটাক খুটখাট শব্দের জন্য যদি কারো বিরক্ত হয়ে থাকেন তাহলে আমি সরি। কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া, ম্যাগি মশলা এবং মরিচ, শুকনো মরিচ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। সকল শুকনো উপকরণগুলোকে আমি সেদ্ধ মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। মাংসের গায়ে এত ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের টুকরোর সাথে একটু করে শুকনো মরিচ লেগে যায় এবং কর্নফ্লাওয়ার, চালের গুঁড়োটাও খুব ভালোভাবে মিশে যায়। মাংসটা মাখা হয়ে গেলে আমি চলে এসেছি চুলাতে। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি বেশ কিছুটা। এবার 1 মুঠ পেঁয়াজ কুচি কেটে দিলাম। পেঁয়াজ কুচিটা কেটে দিলে পেঁয়াজের উপরে এবার আমি যে মাংসটা মাখিয়ে রেখেছি সেটাকে গোলা গোলা করে দিয়ে দিব। প্রত্যেকটা মাংসের গোলা আমি পেঁয়াজের উপরে বসিয়ে দেব। এতে আমার পেঁয়াজটাও, চুলার আঁচটা কমিয়ে দেব। এতে আমার পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে ভেজে আসবে আর মাংসের চপগুলো ভাজা হয়ে যাবে। মাংসের চপগুলো ভাজার জন্য খুব বেশি সময় নেবে না, যেহেতু আমার প্রত্যেকটা মাংস সেদ্ধ হয়ে গেছে একদম তুলতুলেভাবে। আমি 2টা পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন আমি মাংসের চপগুলো উল্টে দিব ঠিক তখনই পেঁয়াজটাও উল্টে যাবে, এতে 2 পাশটাই পেঁয়াজেরও ভাজা হয়ে যাবে। আমার মাংসের মরিচ চপগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে সুন্দরভাবে তুলে নেব। এই মাংসের চপটা আপনি গরম গরম ভাতের সাথে, গরম পোলাওর সাথে, গরম খিচুড়ির সাথে এবং ফ্রাইড রাইসের সাথে খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন। ধরেন হুট করে বাসায় মেহমান চলে এসেছে, আপনি ফ্রাইড রাইস করলেন, সাথে এই বিফের এই আইটেমটা করে দিবেন। অবশ্যই প্রত্যেকে চেটেপুটে খাবে। বিশ্বাস করবেন কি না জানি না, এটা খেতে দারুণ হয়েছিল। অবশ্যই আমি আশা করব বাসায় সবাই একবার ট্রাই করবেন। একই পদ্ধতিতে মাংস না খেয়ে একটু ভিন্ন স্বাদের করে মাংস খেলে দোষ কি? এভাবে খেয়ে দেখবেন, খুব মজা লেগেছিল। এটাকে আপনি সন্ধ্যার নাস্তা হিসেবেও দিতে পারেন। গরম গরম ভাজা শেষ করে পরিবেশন করবেন সস দিয়ে, টমেটো সস বা মেয়োনেজ দিয়ে। প্রত্যেকে চেটেপুটে খাবে। এতক্ষণ সঙ্গে ছিলেন এজন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।